ওয়েলকাম টু এডুটেক নিরঞ্জন ইউটিউব চ্যানেল। লোকসভা ভোট আসন্ন, এই আসন্ন লোকসভা ভোটে যারা প্রিসাইডিং অফিসার থাকবেন তাদেরকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ফর্মগুলি ফিল আপ করতে হবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি। প্রিসাইডিং অফিসার্স ডায়েরি কিভাবে ফিল আপ করবেন সেই নিয়েই আজকের ভিডিও। তো প্রথমে দেখে নিই, প্রথমে 1 নম্বর পয়েন্টে কি রয়েছে, নেম অফ দ্য কনস্টিটিউয়েন্সি ইন ব্লক লেটার। বড় হাতের অক্ষরে এখানে লিখতে হবে। আমি এখানে একটা কাল্পনিক নাম আলিপুরদুয়ার লিখেছি, আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন। ডেট অফ পল, যে ডেটে ভোট হবে, ইলেকশন হবে, সেই ডেটটা এখানে লিখতে হবে। আমি DDMMYYYY লিখেছি। নাম্বারের নেম অফ দ্য পোলিং স্টেশন, এটা কাল্পনিক নাম্বার এবং নাম লিখেছি। আপনাদের ক্ষেত্রে যেটা হবে নাম্বার এবং নেম অফ পোলিং স্টেশন সেটা লিখবেন। এটা কোথায় পাবেন? মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে আপনারা পেয়ে যাবেন। যে জায়গায় ভোট হবে, তো ভোট কক্ষটা কোথায় অবস্থিত, 3টি পয়েন্ট রয়েছে, 1, 2, 3। গভর্নমেন্ট আর কোয়াসি গভর্নমেন্ট বিল্ডিং যদি হয় তাহলে এখানে লিখবেন। আমি গভর্নমেন্ট লিখলাম। তারপর প্রাইভেট বিল্ডিং হলে প্রাইভেট বিল্ডিংয়ে যদি হয় তাহলে প্রাইভেট লিখবেন। টেম্পোরারি স্ট্রাকচার করে যদি ভোটের ব্যবস্থা করা হয় তাহলে এখানে টেম্পোরারি স্ট্রাকচার লিখবেন। তো আমি গভর্নমেন্ট লিখেছি, একটা লিখেছি। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা লিখবেন। নাম্বার অফ পোলিং অফিসার্স রিক্রুটেড লোকালি ইফ এনি, অর্থাৎ বুথে যাওয়ার পর যদি দেখা যায় কোনো পোলিং অফিসার অনুপস্থিত রয়েছেন তাহলে সেখানে লোকালি সেক্টর অফিসারের দ্বারা কোনো পোলিং অফিসার রিক্রুটমেন্ট হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে নীল দেবেন, আর যদি হয়ে থাকে তাহলে ইয়েস দেবেন। এবং ব্র্যাকেটে লিখে দেবেন রিক্রুটেড বাই সেক্টর অফিসার। সেক্টর অফিসারকে জানাবেন, সেক্টর অফিসার তখন ব্যবস্থা করবে। 5 নম্বর পয়েন্ট, অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং অফিসার মেড ইন দ্য অ্যাবসেন্স অফ ডুলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার ইফ, অর্থাৎ কোনো অসুস্থ পোলিং অফিসারের পরিবর্তে নতুন কোনো পোলিং অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে কিনা সেটা যদি হয় তাহলে এখানে দিবেন ইয়েস, আর না হলে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। 6 নম্বর পয়েন্ট, ইলেকট্রনিক ভোটিং মেশিন। এখানে ভোটিং মেশিনের ডিটেলস রয়েছে। নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজড, কন্ট্রোল ইউনিট কয়টি ব্যবহার করা হয়েছে, 1টি ধরে নিন। তারপর সিরিয়াল নাম্বার অফ কন্ট্রোল ইউনিটস, কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বারটা আপনাদের কন্ট্রোল ইউনিটের গায়ে লেখা থাকবে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখানে সিরিয়াল নাম্বার আমি একটা কাল্পনিক সংখ্যা লিখেছি, সেটা আপনারা লিখবেন। আপনারা দেখে নেবেন যে কন্ট্রোল ইউনিটের গায়ে কিন্তু এটা খোদাই করা থাকবে এবং অ্যাড্রেস ট্যাগের মধ্যেও দেওয়া থাকবে। নাম্বার অফ ব্যালটিং ইউনিট ইউজড, ব্যালট ইউনিট কটি ব্যবহার করেছে, ধরুন 1টি ব্যবহার করা হয়েছে, আমি 1টি দিলাম। তারপরে সিরিয়াল নাম্বার অফ ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বারটা এখান থেকে দিতে হবে। ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার আমি একটা কাল্পনিক দিয়েছি, আপনাদের এটা যেটা হবে সেটা আপনারা দেবেন। কোথায় পাবেন? ব্যালট ইউনিটের গায়ে এটা খোদাই করা থাকবে বা অ্যাড্রেস ট্যাগ দিয়েও আটকানো থাকবে। 7 নম্বর পয়েন্ট, 7-এর 1, নাম্বার অফ পেপার সিল ইউজড, পেপার সিল কটি ব্যবহার করেছেন, আমি ধরে নিলাম 1টি পেপার সিল ব্যবহার করেছি, তাহলে আমি এখানে 1ই লিখে দিলাম। সিরিয়াল নাম্বার অফ পেপার সিল ইউজড, যে পেপার সিলটা আপনি ইউজ করেছেন সেই পেপার সিলটা ইউজ করতে হয় কন্ট্রোল ইউনিটের মধ্যে। তো আমি কন্ট্রোল ইউনিটের মধ্যে যে পেপার সিলটা ইউজ করেছি সেটার সিরিয়াল নাম্বারটা আমি লিখে দিলাম। তারপর 7-এর এ, নাম্বার অফ স্পেশাল ট্যাগ সাপ্লাইড, স্পেশাল ট্যাগ কটি সাপ্লাই করা হয়েছে, 2টি সাপ্লাই করা হয়েছে ধরে নিলাম। এবার সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ সাপ্লাইড, কত স্পেশাল ট্যাগের সিরিয়াল নাম্বার কত থেকে কত সাপ্লাই করা হয়েছে। এখানে দেখুন 254 লাস্ট ডিজিট, 254 থেকে 255 2টি সাপ্লাই করা হয়েছে। এখানে স্পেশাল ট্যাগের সিরিয়াল নাম্বারটা দিতে হবে। তো স্পেশাল ট্যাগের সিরিয়াল নাম্বারটা আমি দিয়ে দিলাম। নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজড, এবার স্পেশাল ট্যাগ দুটোর মধ্যে 54 এবং 55 এই দুটোর মধ্যে কটা ইউজ করেছেন, ধরে নিলাম আমি 1টা ইউজ করেছি, তাহলে এখানে 1 লিখে দেব। এবার সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজড, যে স্পেশাল ট্যাগটা ইউজ করা হয়েছে তার সিরিয়াল নাম্বারটা কত সেটা আমি ধরে নিলাম 254 সিরিয়াল নাম্বারটা আমি ইউজ করেছি, তাহলে এখানে আমি 254 লিখে দিলাম। নাম্বার অফ স্পেশাল ট্যাগ রিটার্ন অ্যাজ আনইউজড, যেটা আনইউজড ছিল, যে 255টা আনইউজড, তাহলে আমি সিরিয়াল নাম্বার 255 যেটা সেটা আমি আনইউজডের ঘরে লিখে দিলাম। এবার দেখুন 7B, নাম্বার অফ স্ট্রিপ সিল সাপ্লাইড, স্ট্রিপ সিল কটি সাপ্লাই করা হয়েছে, ধরে নিলাম আমি 2টো সাপ্লাই করা হয়েছে। স্ট্রিপ সিলের সিরিয়াল নাম্বার এটা আমি ধরে নিলাম 12 এবং 13, সামনে একটি সংখ্যা রয়েছে SSS 0012 আর SSS 0013, এই দুটো স্ট্রিপ সিল আপনাকে সাপ্লাই দেওয়া হয়েছে। এবার স্ট্রিপ সিল কটি ব্যবহার হয়েছে, 1টি ব্যবহার হয়েছে। আমি ধরে নিলাম যে 12 যে সিরিয়াল স্ট্রিপ সিল যেটা ব্যবহার করা হয়েছে সেটার সিরিয়াল নাম্বার হচ্ছে 12, তাহলে আনইউজড কোনটা, 13টা আনইউজড, তাহলে এখানে 13টা আনইউজডের ঘরে আমি লিখে দিলাম। দেখুন অ্যাপ্লিকেবল ইন দ্য পোলিং স্টেশন হোয়ার ভিভিপ্যাট সিস্টেম ইজ ইউজড, যদি ভিভিপ্যাট ব্যবহার করা হয় তাহলে এটা পরের যে পয়েন্টগুলো সেগুলো লাগবে। নাম্বার অফ প্রিন্টার, ভিভিপ্যাট তো এখন ইউজ হবেই। নাম্বার অফ প্রিন্টার মানে ভিভিপ্যাট কটি, 1টি। আর সিরিয়াল নাম্বার অফ প্রিন্টার, ভিভিপ্যাটের উপরে একটা গায়ে নাম্বার লেখা থাকবে, সেই নাম্বারটা সিরিয়াল নাম্বারটা লিখতে হবে। হাতের
নাম্বার অফ ক্যান্ডিডেট হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন, কতজন ক্যান্ডিডেট পোলিং স্টেশনে পোলিং এজেন্ট রিক্রুট করেছে। এটা ফাইন্ড ফ্রম স্পেসিমেন সিগনেচার শিট থেকে আপনারা দেখতে পারবেন যে কতজন ক্যান্ডিডেট পোলিং এজেন্ট রিক্রুট করেছে। এবার হচ্ছে 9 এ, নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল, ভোট যখন চলছে মক পোল যখন হবে তখন কতজন পোলিং এজেন্ট প্রেজেন্ট আছে। ধরে নিলাম আমি 3 জন পোলিং এজেন্ট প্রেজেন্ট আছে। এটা হচ্ছে প্রিসাইডিং অফিসের যে ডিক্লারেশন পার্ট 1 থেকে আপনারা পেয়ে যাবেন। নাম্বার অফ পোলিং এজেন্ট হু অ্যারাইভ লেট, কতজন পোলিং এজেন্ট লেটে এসেছে, নীল। এবার যদি 2 জন বা 3 জন লেটে আসে তাহলে সেই সংখ্যাটা এখানে লিখবেন 2 বা 3। নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য ক্লোজ অফ দ্য পোল, ভোট যখন শেষ হবে তখন আপনার কতজন পোলিং এজেন্ট প্রেজেন্ট ছিল, এখানে আমি ধরে নিলাম 3 জন প্রেজেন্ট ছিল, 3 লিখলাম। এটা কোথায় পাবেন? পার্ট 3 এবং পার্ট 4 প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 3 এবং পার্ট 4 থেকে এই তথ্যটা পেয়ে যাবেন। 10 নাম্বার, টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, পোলিং স্টেশনে কতজন ভোটার আছে সেটা আমি ধরে নিলাম 820 জন ভোটার আছে। এই সংখ্যাটা কোথায় পাবেন? এই সংখ্যাটা আপনি পেয়ে যাবেন আপনার যে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল দেওয়া হবে সেইখানে আপনি কিন্তু পেয়ে যাবেন। তারপর নাম্বার অফ ইলেক্টরস অ্যালাউড টু ভোট অ্যাকর্ডিং টু মার্ক কপি অফ ইলেকটোরাল রোল, মার্ক কপি অফ ইলেকটোরাল রোল হিসাবে কতজনকে ভোট দিতে অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ কতজন ভোট দিয়েছে আমি ধরে নিলাম 744 জনকে অ্যালাউ করা হয়েছে। টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার্স, রেজিস্টার অফ ভোটার হচ্ছে ফর্ম 17A, সেখানে কতজনের এন্ট্রি আছে, তাহলে 744 জনের এন্ট্রি রয়েছে, এটা আমি লিখলাম। এবার নাম্বার অফ ভোটার্স রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন, ভোটিং মেশিনে কতজন ভোটারকে রেকর্ড হয়েছে, ভোটিং মেশিনে কতজন ভোটার ভোট করেছে 742, তাহলে আমার টোটাল 17A রেজিস্টার অফ ভোটার্সে 744টা নাম এন্ট্রি আছে, কিন্তু ভোট পড়েছে 742, তাহলে দুটো ভোট কোথায় গেল, এটা এবার এখানে আসছি আমি। নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোট ইফ এনি, অর্থাৎ কালি লাগানোর পর যদি কোনো ভোটার্স অস্বীকার করে ভোট দিতে, নট টু রেকর্ড ভোট দিতে চাইল না, তিনি ডিনাই করলেন, সেই সংখ্যাটা 2, তার জন্য 744 জন রেকর্ড থাকলেও সেই ক্ষেত্রে ভোট মেশিনে পড়েছে 742 জন, 2 জন হচ্ছে রিফিউজ টু ভোট দিতে অস্বীকার করেছে, সেটা কমেন্টের ঘরে লিখে দিতে হবে 17A তে। তারপরে সিগনেচার অফ দ্য ফার্স্ট পোলিং অফিসার, এখানে সিগনেচার করবেন, আর এখানে সিগনেচার অফ দ্য পোলিং অফিসার ইনচার্জ অফ রেজিস্টার অফ ভোটার, সেখানে যিনি রেজিস্টার অফ ভোটার হচ্ছে চ্যাপ্টার 17A যার কাছে থাকবে তিনি এখানে সাইন করবেন। 11 নাম্বার, নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড, এখানে কতজন ভোট, এবার ব্যাকআপটা দিতে হবে, কতজন ভোট দিয়েছে, পুরুষ কতজন, মহিলা কতজন, মেল ফিমেল টালি শিট থেকে আপনারা পেয়ে যাবেন। থার্ড জেন্ডার নীল ধরলাম, টোটাল ভোট হচ্ছে 742, পুরুষ হচ্ছে 400, মহিলা হচ্ছে 342, টোটাল হচ্ছে 742। এবার চ্যালেঞ্জ ভোট যদি থাকে তাহলে দেবেন, না হলে নীল করে দিলাম। নাম্বার অফ অ্যালাউড, চ্যালেঞ্জ ভোট, নাম্বার অ্যালাউড, নাম্বার রিজেক্টেড, কয়টি ভোট চ্যালেঞ্জ হয়েছে এবং তার মধ্যে কয়টি চ্যালেঞ্জ ভোটকে অ্যালাউ করা হয়েছে এবং কয়টি ভোটকে বাতিল করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে সেটা লিখবেন। তো আমি এগুলো নীল লিখে দিলাম। এবং অ্যামাউন্ট ফরফিটেড মানে চ্যালেঞ্জ ভোট করতে গেলে আপনার 2 টাকা হচ্ছে দিতে হয়, যিনি চ্যালেঞ্জ করবেন তিনি, সে নীল যেহেতু রয়েছে তাহলে ফরফিটেড অ্যামাউন্টটা আমি নীল করে দিলাম। 13 নাম্বার, নাম্বার অফ পার্সন হু হ্যাভ ভোটেড অন প্রোডাকশন অফ ইলেকশন ডিউটি সার্টিফিকেট, ইডিসি, যাদের হচ্ছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট পেয়েছেন, এরকম ইডিসির দ্বারা কতজন ভোটার ভোট দিয়েছেন আমি সংখ্যাটা নীল করে দিলাম। যদি সেই সংখ্যাটা পান তাহলে আপনারা সেই সংখ্যাটা লিখবেন, 3 জন বা 4 জন, যে কয়জন হবে সেটা লিখবেন। নাম্বার অফ ওভারসিজ ইলেক্টর হু ভোটেড নীল, ওভারসিজ ভোটার্স নেই তাই আমি নীল করে দিলাম, যদি থাকে তাহলে লিখবেন। নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড উইথ দ্য হেল্প অফ কম্পানিয়ন, সঙ্গীর সাহায্যে যারা বৃদ্ধ অশক্ত ভোটার রয়েছেন, ইনফার্ম ভোটার, ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার, তারা সঙ্গী বা কম্পানিয়নের সাহায্যে ভোট দিয়ে থাকেন, সেই রকম সংখ্যাটা কত সেটা আমি 2 লিখলাম, আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন, না হলে নীল লিখে দেবেন। 15 নাম্বার পয়েন্ট, নাম্বার অফ ভোটার্স কাস্ট থ্রু প্রক্সি ভোট, সিএসবি ভোটার বলা হয়, যিনি প্রক্সি ভোট একজনের পরিবর্তে আরেকজন ভোট দেবেন, সেটা প্রক্সি ভোট সিস্টেম রয়েছে, সেটা ভোটার কতজন নীল লিখে দিলাম প্রক্সি ভোট। নাম্বার অফ টেন্ডার ভোট ধরে নিলাম আমি 1 জন, এখানে ফর্ম 17B তে কিন্তু এন্ট্রি করতে হবে টেন্ডার ভোটটা। নাম্বার অফ ইলেক্টরস ফ্রম হোম ডিক্লারেশন অ্যাজ টু দেয়ার এজ অবটেন্ড, কতজন ভোটারের কাছ থেকে বয়সের ঘোষণাপত্র নেওয়া হয়েছে। যদি কোনো ভোটার্সকে বলা হয় যে তার 18 বছর হয়নি কিন্তু তার কোনো ডকুমেন্টও নেই, তাহলে তাকে একটা ঘোষণাপত্র দিতে হবে, সেরকম ভোটারের সংখ্যা আমি ধরে নিলাম নীল। হু রিফিউজ টু গিভ সাচ ডিক্লারেশন, এবং কতজন ভোটার রয়েছে যারা হচ্ছে বয়সের
ডিক্লারেশন দিতে অস্বীকার করেছেন, সেটাও আমি ধরে নিলাম নীল। এবার হচ্ছে whether it was necessary to adjourn the poll and if so, যদি ভোট বাতিল ঘোষণা করার প্রয়োজন হয় তাহলে কি কি কারণে ভোট বাতিল হবে সেটা এখানে কমেন্টে লিখতে হবে। যদি আপনার এটা নো করে দেন তাহলে কোনো সমস্যা নেই, আর যদি এখানে ইয়েস করে দেন তাহলে কারণ লিখতে হবে। ইয়েস করলে আপনি রায়ট লিখতে পারেন, বুথ ক্যাপচারিং লিখতে পারেন, ন্যাচারাল ক্যালামিটি, এগুলো কারণ দিতে হবে। নো করলে কিন্তু এখানে আর কিছু আপনাকে লিখতে হবে না, আর ইয়েস করলে কিন্তু কারণগুলো আপনাকে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু SMS-ও করতে হবে। 19 নাম্বার অফ ভোটস কাস্ট ইন এভরি 2 আওয়ার, প্রতি 2 ঘন্টা কতটি করে ভোট পড়েছে সেই হিসাবটা দিতে হবে। এটা কিন্তু কিউমুলেটিভ হিসাবে আসে। 7টা থেকে 9টা 150 ভোট পড়েছে, তাহলে 9 AM আমি SMS করব 150 লিখে। তারপর হচ্ছে 9টা থেকে 11টা, ধরুন আরও 200 ভোট পড়েছে, সেখানে আমি 11টা SMS করব আগেরটা ধরে। আগের 150 প্লাস 200 তাহলে 350, 350 SMS করতে হবে। 11টা থেকে 1টা পর্যন্ত 142 ভোট পড়েছে। এবার আমি 1টার সময় যে মেসেজ পাঠাবো আমাকে কি করতে হবে, এগুলো যোগ করে করতে হবে। 150 প্লাস 200 প্লাস 142 হচ্ছে 492টা ভোট পড়েছে। কিউমুলেটিভ করতে হবে যোগ করে, আগেরটার সাথে যোগ করে। তারপর 1টা থেকে 3টা 148টা ধরে নিলাম ভোট পড়েছে। 3টার সময় মেসেজ করবো আমি কত, যোগ করে 648। তারপর 3টা থেকে 5টা ধরে নিলাম 102টো ভোট পড়েছে, তাহলে 5 PM মেসেজ করতে হবে আমাকে 742, অর্থাৎ কিউমুলেটিভ হিসেবে মেসেজ করতে হবে। তারপর নাম্বার অফ স্লিপ ইস্যুড অ্যাট দ্য ক্লোজিং আওয়ার অফ দ্য পোল ইলেক্টর স্ট্যান্ডিং ইন দ্য কিউ, মানে লাইনে যদি কোনো ভোটার থাকে তাহলে কতজন ভোটারকে আপনি কিউ স্লিপ ইস্যু করেছেন। আমি এখানে যদি ইস্যু না করে থাকি তাহলে নীল লিখবো, আর যদি ইস্যু করে থাকে 30টা যদি ইস্যু করে থাকে তাহলে আমি 30 লিখে দেবো। এটা কিন্তু শেষের দিক থেকে, লাইনের শেষের দিক থেকে স্লিপ ইস্যু করতে হবে 1, 2, 3 করে। তারপর হচ্ছে টাইম অ্যাট হুইচ পোল ফাইনালি ক্লোজড আফটার লাস্ট সাচ ইলেক্টর কাস্ট হিজ হার ভোট, শেষ ভোটদাতা ভোট দেওয়ার পর কটার সময় আপনি ভোট ক্লোজ করেছেন। এখানে যেটা টাইম দেওয়া থাকবে নির্বাচন কমিশন থেকে, আমি 5টা লিখেছি, যদি 5:30 বা 6টা দেওয়া থাকে সেটা সেই হিসেবে লিখবেন। তারপর যদি লাইনে ভোটার না থাকে এই নির্দিষ্ট সময় অপেক্ষা করার পর 21 নম্বর পয়েন্ট ইলেক্টরস অফেন্সেস, নির্বাচনী অপরাধ উইথ ডিটেলস, নাম্বার অফ কেসেস, যদি নির্বাচনী অপরাধমূলক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এখানে আপনার লিখতে হবে, যদি না ঘটে থাকে তাহলে নীল করে দেবেন। এখানে কী কী অপরাধ রয়েছে, ABCD করে রয়েছে। ক্যানভাসিং উইদিন 100 মিটার্স অফ দ্য পোলিং স্টেশন, বুথের 100 মিটারের মধ্যে যদি কেউ কোনো পার্টি প্রচার করে তাহলে এখানে আপনি ইয়েস করবেন, না করলে নো করে দেবেন। তারপর হচ্ছে ইমপারসনেশন অফ ভোটার্স, জাল ভোট বা ভোটারকে প্রভাবিত করে যদি কোনো লাইনে বা 100 মিটারের মধ্যে, তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। এখানে যদি ইয়েস করেন তাহলে কিন্তু রিপোল হওয়ার সম্ভাবনা থাকবে, কাজেই চিন্তা ভাবনা করে যদি সত্যিকারের ঘটে থাকে তাহলে তো অবশ্যই করবেন। আর তারপরে ফ্রডুলেন্ট ডিফেসিং, ডেস্ট্রয়িং অর রিমুভাল অফ দ্য লিস্ট অফ নোটিস অর দ্য ডকুমেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন, প্রতারক দ্বারা নথি নষ্ট করে ফেলা বা সরিয়ে ফেলা। যদি কোনো প্রতারণা করে কেউ ভোটের নথিপত্র ধ্বংস করে ফেলে বা লিস্ট নষ্ট করে ফেলে, সরিয়ে ফেলে, তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো। এগুলো দেখুন আমি সব নো করে দিয়েছি। ব্রাইবিং অফ ভোটার্স, ভোটারদের ঘুষ দেওয়া, যারা লাইনে আছেন ভোটার তাদেরকে যদি কেউ ভোট দেওয়ার চেষ্টা করে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। ইন্টিমিডেশন অফ ভোটার্স আদার্স পার্সন, ভোটারকে ভয় দেখানো, যদি ভয় দেখায় তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। বুথ ক্যাপচার যদি হয় তাহলে বুথ ক্যাপচার এখানে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। ওয়াজ দ্য পোল ইন্টারাপ্টেড অর অবস্ট্রাক্টেড বাই, এবার 22 নাম্বার পয়েন্টে বলা হয়েছে ভোট কি বিঘ্নিত হয়েছে কিনা বা কোনো বাধাপ্রাপ্ত হয়েছে কিনা। কিসের দ্বারা বাধাপ্রাপ্ত, কয়েকটি কারণ রয়েছে এখানে, 6টি কারণ রয়েছে। 1 নম্বর হচ্ছে রায়ট, যদি হয় দাঙ্গা হয় তাহলে এখানে ভোটের বাইরে বোমা পড়লো বা দাঙ্গা শুরু হয়ে গেল তাহলে এখানে ইয়েস করবেন। ওপেন ভায়োলেন্স, প্রকাশ্যে যদি হিংসা হয় তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ যদি হয় তাহলে এখানে ইয়েস করবেন। যদি বন্যা বা ভূমিকম্প বা প্রচুর হারে বৃষ্টি শুরু হলো, ঝড় তুফান শুরু হয়ে গেল, তাহলে এখানে ন্যাচারাল ক্যালামিটির ঘরে ইয়েস দেবেন। তারপর বুথ ক্যাপচারিং যদি হয় তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। ফেইলার অফ ভোটিং মেশিন, ভোট যন্ত্র যদি বিকল হয়ে যায় তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। এনি আদার কজ, অন্যান্য কারণ থাকলে লিখবেন। এগুলো কিন্তু SMS করতে হবে আপনাকে। তারপরে এবার হচ্ছে প্লিজ গিভ ডিটেলস অফ দ্য অ্যাবভ, এবার উপরেরগুলোর ডিটেলস দিতে হবে। 23 নাম্বার ওয়াজ দ্য পোল ভিটিয়েটেড বাই এনি ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন হ্যাভিং বিন, কোনো ভোটিং মেশিন বেআইনিভাবে ভোটযন্ত্র প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে কিনা। আনলফুলি, বেআইনিভাবে কোনো ভোটযন্ত্র প্রিসাইডিং অফিসারের কাছ থেকে কাস্টডি থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে কিনা। অ্যাক্সিডেন্টলি অর ইন্টেনশনালি লস্ট অর ডেস্ট্রয়েড, হারিয়ে যাওয়া অথবা নষ্ট হওয়া, কোনো ভোটযন্ত্র অ্যাক্সিডেন্টলি নষ্ট হয়ে গিয়েছে কিনা অথবা ইচ্ছাকৃতভাবে
নষ্ট করে ফেলেছেন কিনা, যদি করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন। ড্যামেজড অর ট্যাম্পার্ড উইথ, ক্ষতিগ্রস্ত বা বিকৃত হয়েছে কিনা কোনো ভোট যন্ত্র, তাহলে সেটা ভোটিং মেশিন যদি বিকৃত হয়, কোনো নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে, তাহলে এখানে ইয়েস করবেন। তারপর হচ্ছে সিরিয়াস কমপ্লেন্ট ইফ এনি মেড বাই ক্যান্ডিডেট এজেন্ট বা ক্যান্ডিডেট দ্বারা কোনো গুরুত্বপূর্ণ কমপ্লেন করেছে কিনা, এটা আমি সবগুলোই দেখুন নো করে দিয়েছি। যদি ঘটে তাহলে ইয়েস করবেন। নাম্বার অফ কেসেস অফ ব্রিচ অফ ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটেছে কিনা, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে কিনা, তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে নো করবেন। রিপোর্ট অফ মিস্টেক অ্যান্ড ইরেগুলারিটিস কমিটেড ইফ এনি অ্যাট দ্য পোলিং স্টেশন, যদি পোলিং স্টেশনে কোনো ভুল রিপোর্টিং হয়ে থাকে প্রিসাইডিং অফিসারের দ্বারা বা পোলিং পার্সোনালদের দ্বারা, তাহলে সেটা এখানে মেনশন করতে বলা হয়েছে, আমি এটা নো করে দিলাম। হোয়েদার দ্য ডিক্লারেশন হ্যাভ বিন মেড বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল অ্যান্ড necessary during the course of the poll and new voting machine is used at the end of the poll as necessary। বলছে যে ডিক্লারেশন, যেটা ভোটের পূর্বে ডিক্লারেশন দিতে হয়, সেই ডিক্লারেশন দেওয়া হয়েছে কিনা, এবং ভোট চলাকালীন যে সমস্ত কাজকর্ম করার কথা সেগুলো ঠিকঠাক করা হয়েছে কিনা, এবং ভোটিং মেশিন রিপ্লেস এবং নতুন কোনো ভোটিং মেশিন ব্যবহার করা হয়েছে কিনা ভোট চলাকালীন, সেই সমস্ত বিষয় যদি আপনার থাকে, তাহলে নতুন কোনো ভোটিং মেশিন যদি আপনি ব্যবহার করেন বা আপনি যদি ডিক্লারেশনগুলো দিয়ে থাকেন, যে 4টি ডিক্লারেশন দিতে হয়, তাহলে এখানে ইয়েস করে দেবেন। তারপরে এখানে প্লেস লিখবেন, আর এখানে প্রিসাইডিং অফিসার সাইন করবে, ডিস্টিংগুইশ মার্কটা অবশ্যই দেবেন, আর এখানে ডেটটা দিতে হবে। এটা কিন্তু রিটার্নিং অফিসারকে ভোটিং মেশিনের সাথে ফরওয়ার্ড করতে হবে। পরবর্তীতে আরও অন্যান্য যে ফর্মগুলো রয়েছে, সেগুলো যেমন ফর্ম 17C, সেটা আপনারা কী করে ফিল আপ করবেন সেটা নিয়েও আমি আলোচনা করব। আপাতত এইটুকুই এখানেই রাখলাম। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।